নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে ঘরেই দোকানের মতন সুস্বাদু রসমালাই আমরা চট করে বানিয়ে ফেলতে পারি কিছু ঘরোয়া উপকরণ দিয়েই। শুরু করছি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে। প্রথমে আমি দেখালাম তোমাদের ফুল ফ্যাট ক্রিম মিল্ক, তারপরে পাটালি, তারপরে সুগার ফ্রি গ্রিন যেটা কিনা স্টিভিয়া, আর তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার পাউডার। আমি এখানে ব্যবহার করছি পনির, তোমরা চাইলে ঘরে বানানো ছানাও ব্যবহার করতে পারো। নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, 1 চামচ সুগার ফ্রি। ঘরে ডায়াবেটিক পেশেন্ট না থাকলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, এখানে পাউডার সুগার ব্যবহার করো। পনিরটাকে প্রথমে ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়ে তার সাথে বাকি কর্নফ্লাওয়ার আর সুগার ফ্রিটাকে মিশিয়ে নিলাম, আর তারপরে হাতের তালু দিয়ে আমি চেপে চেপে মেখে নিচ্ছি যাতে কিনা ভেতরে কোনো ডেলা না থাকে। ভালো করে মিশিয়ে নেবে, তারপরে হাত দিয়ে চেক করে নেবে যে কোনো ডেলা আছে কি না। যখন দেখবে পুরো মিশ্রণটা মুলায়ম হয়ে গেছে, তখন আমাদের আস্তে আস্তে গোল পাকানো শুরু করতে হবে। নিজেদের পছন্দ মতন সাইজ অনুযায়ী গোল পাকানো শুরু করো রসমালাইয়ের বলসগুলোর জন্য। 2 হাত এরকম করে ব্যবহার করে মাঝখানে মিশ্রণটা দিয়ে গোল গোল করবে যাতে কিনা গায়ে কোনো ক্র্যাকস না থাকে। গায়ে ক্র্যাক থাকলে কিন্তু ফিরে যাবে জলে দেওয়ার পরেই। এভাবে ভালো করে চেক করে নেবে যাতে গায়ে কোনো ক্র্যাক আছে নাকি। ভালো দেখে সুন্দর করে আমার রসমালাইয়ের বলসগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে জল গরম করব, 3 কাপ জল আর 1 কাপ পাটালির রেশিওটা মেনটেন করবে। তারপরে জলটা ভালো করে গরম হয়ে গেলে, ফুটতে শুরু করলে আর পাটালিটা গলে গেলে আমরা বলসগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আমার দেখো জলটা ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে বলসগুলো গ্যাসটাকে কমিয়ে নিয়ে ছেড়ে দেবো যাতে কিনা ফেটে না যায়। তারপরে 10 মিনিট পরে দেখবে সাইজটা ডাবল হয়ে গেছে, তখনই বুঝবে বলসগুলো এবার রেডি হয়ে গেছে। তখন আমাদের আস্তে আস্তে নামিয়ে ফেলতে হবে। পাশের কড়াইতেই আমি 2 লিটার দুধটাকে গরম বসিয়ে দিয়েছি, আর তারপরে আস্তে আস্তে আমি বলসগুলোকে গ্যাসটা অফ করে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। সাবধানে নামাবে যাতে কিনা কোনো বলস ফেটে না যায়। এই সময় গরম অবস্থায় খুব নরম থাকে বলসগুলো নামিয়ে ফেললেই রসটাকে তোমরা ফেলে দেবে না, এটাকে গরম করে জলটাকে কমিয়ে নেবে ভালো করে, যাতে কিনা এটাই আমরা ইউজ করতে পারি আমাদের ক্ষীরটার জন্য। দুধটা ভালো করে টানিয়ে নেবে যাতে কিনা খুব বেশি ট্যালট্যালে ভাব না থাকে, যাতে কিনা ঘন থাকে দুধটা। গুড়টা দেওয়ার আগে 1 চামচ সুগার ফ্রি বা চিনি যেটাই তোমরা ব্যবহার করছো সেটা দিয়ে দেবে যাতে কিনা দুধটা কেটে না যায়। তারপরে গ্যাসটা কমিয়ে যে জলটা আমরা কমালাম সেটাকে ঢেলে দেবে। গুড়ের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবে। মনে রাখবে গুড় তোমার যত ভালো অত সুন্দর খেতে হবে। এই ডিশটা পুরোটাই নলেন গুড়ের গন্ধের ওপর ডিপেন্ড করে কতটা ভালো হবে। চেষ্টা করবে ভালো খাঁটি গুড় ইউজ করার যাতে কিনা গন্ধটা খুব সুন্দর আসে। তোমরা চেক করে নিও মিষ্টিটা, যদি প্রয়োজন পড়ে আরেকটু গুড়, সেটা ছোলা গুড় হোক বা পাটালি হোক, মিশিয়ে নেবে। দুধটা ভালো করে টানিয়ে নেবে যাতে কিনা একটা ক্ষীর কনসিস্টেন্সি চলে আসে। তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে এই বলসগুলোকে যেটা আমরা সরিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবে। আস্তে আস্তে দেবে যাতে কিনা ভেঙে না যায়। আর তারপর নামানোর একটু আগে একটুখানি ছোটো এলাচ গুঁড়ো করা পাউডার বা থেতো করা অবস্থায় দিয়ে মিশিয়ে দেবে। দিয়ে সুন্দর একটা গন্ধ আসবে তাহলে। তারপরে আমরা নামিয়ে নিলাম আমাদের সুন্দর রসমালাই ঘরেই বানানো।